আমাদের তাহলে 10 নাম্বারটা হয়ে গেছে, তাই তো? আচ্ছা, বর্গমূলটাকে আমরা শিখছি, তাই তো? আগের কদিন আগে শিখছিলাম আমরা। ওয়ান 139 পেজ। লিখতে থাক, নোটটা করতে থাক। বর্গমূল করার দুটো পদ্ধতি। ছোট সংখ্যা থাকলে আর একটা বড় সংখ্যা থাকলে। ছোট সংখ্যা মানে কি? এই ধরো তোর 2 ঘর পর্যন্ত, ঠিক আছে? কয় ঘর? এক অথবা 2 ঘর পর্যন্ত। তখন কি করব? আর যখন বড় সংখ্যা বলতে 3, 4, 5 ডট 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 বেশি ঘরের সংখ্যা। এক্সাম্পল 9, 4, 49, 121, 224। বেশি ঘরের সংখ্যা। সিঁড়ি করে সলভ করব। দেখা যাচ্ছে অন্য দেখো তো। নিচে করে দিতে হবে। ভাগের বর্গমূল করব। কোনটা? এক অথবা সিঁড়ি করে সলভ করব। পর্যন্ত। হচ্ছে?
সলভ। মানে এটারই এদিক তোমার নিজের খাতায় করে আমি এই দিকটা করছি, ঠিক আছে? সেই কথার মানে হচ্ছে যেমন ধরো 49 57 49 যদি 49 বর্গমূল মানে কত? 7 গুণ 7, দুটোর থেকে একটা বেরোবে। এটা হচ্ছে সিঁড়ি। আর হচ্ছে ভাগ পদ্ধতিতে বর্গমূল মানে হচ্ছে যেমন ধরে আছে হচ্ছে 324, ঠিক আছে? এক ঘড়িতে লাগে, জানি আমরা একটা করেছিলাম, এককে 1, 2 2 4, এর ডবলটা এখানে হয়, তাই তো? এর ডবলটা এখানে 2 দিয়ে গুণ হয়, তাই তো? একের ডবল 2, লাস্টে 2 4 আছে, তার মানে কি? আর 2 দিয়ে গুণ 4, না হলে 8 64। তো 2 দিয়ে 4 দিয়ে দেখি, 2 দিয়ে গুণ 4, এক সেকেন্ড, 2 গুণ 4 44 হচ্ছে না। আর হচ্ছে তোমার 8 দিয়ে দেখি, 18 64, আর 2 গুণ 16, 8 দিয়ে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে ভাগ পদ্ধতিতে, মানে ইয়ে বর্গমূল কত হবে? তার রুট 324 মানে হচ্ছে কত? 18, বুঝতে পারছে? প্রথম করে পড়ো কেউ। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1089/625। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, তার আগে হ্যাঁ ওটা তো করবোই, জাস্ট একটা ছক করে নাও, সুবিধা হবে। যদি 1 থাকে তাহলে কি, কোনো সংখ্যা লাস্টে যদি 1 থাকে তাহলে কি হতে পারে? হয় 1 দিয়ে যাবে, নয় 9 9 81। দুই লাস্টে 2 থাকে না কোনো কিছুর, যদি 4 থাকে তাহলে হয় 2 দিয়ে যাবে, না হলে 18 64। 5 থাকলে অনলি 5 দিয়ে যাবে। স্যার 2 বা 8 বা 4 হবে না? 4 দিয়েও তো যেতে পারে না, বর্গমূলের কথা বলতেছি। 6 4 4 16 অথবা 6 6 36, 7 8 8 দিয়ে যায় না, 9 9 3 তিরিক্ষা 9 7 7 49। লক্ষ্য করে দেখো এখানে, আচ্ছা লক্ষ্য করে দেখো, যখন বর্গমূল করবো, এদিকে তাকাও, এটা ভেরি ইম্পর্টেন্ট, যখন বর্গমূল করবো তখন লাস্ট সংখ্যাটা
1 4 5 6 আর 9 হয়, দুই 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 হয় কোনো কিছু এক্সাম্পল 82, এটা কি বলতে বর্গমূল হবে? হবে না, কারণ কি বর্গমূল হতে গেলে লাস্টের সংখ্যাটা হয় 1 4 5 6 9 হতে হবে। আমি লিখে দিচ্ছি তাও, বর্গমূল তাহলে লাস্টের সংখ্যা এক্সাম্পল দিচ্ছি, একটা এক্সাম্পল 81 থাকলে কি চেক করব? 1 দিয়ে চেক করবো, নয় 9 দিয়ে চেক করবো। আর 64 থাকলে হয় 2 দিয়ে চেক করবো, নয় 8 দিয়ে চেক করবো। হচ্ছে বর্গমূল হতে গেলে লাস্ট সংখ্যা, কোনো সংখ্যার লাস্ট সংখ্যা কোনো সংখ্যার লাস্ট সংখ্যা কি হতে হবে? হয় 1 4 5 6 9 হতে হবে। কি হতে হবে? 1 4 5 6 9 হতে হবে। এছাড়া বাদ বাকি কি থাকলো পরে? 2 3 8 হতে হবে। তাহলে হয়েছে উপরটা হয়েছে তো, এটা তোমার এটা পরে লিখবে যে লাস্ট সংখ্যা 2 3 অথবা 7 হল, 7 তো না, 7 8, 2 3 7 8 হলে ওই সংখ্যার বর্গমূল হয় না, ওই সংখ্যার বর্গমূল করা যায় না, তাই তো? তাহলে এটা তোমার বোঝা থাকলে তাহলে কি হবে, তোমার তোমার ভাগ করে পরীক্ষার সময় অনেক সময় চেক করতে হবে না, দেখেই বুঝতে পারবে, তাই না? টাইম বেঁচে যাবে। এক নম্বরটা করার আগে 2 নম্বর গুলো করে তাহলে বুঝতে পারবো। এক নম্বরটা করাবো, তাহলে 2 নম্বরটা করে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1089/625। 2 নম্বরটা পড়েছি। দুই অঙ্কগুলো কি দেওয়া আছে? 2 অঙ্কগুলো কি বলা আছে? যে নিচের ভগ্নাংশগুলি বর্গমূল করি, তাই তো? আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও। মনে করে দেওয়া আছে 4, যদি বলে 4 এর বর্গমূল করো, কত হবে তাহলে? কি পদ্ধতিতে করবো? সিঁড়ি পদ্ধতি, কারণ এটা এক ঘরের সংখ্যা। আচ্ছা, 4 থাকলে আমার করতে অসুবিধা নেই। ভগ্নাংশ মানে কিছুই না, হর থাকবে আর লব থাকবে। ভগ্নাংশের বর্গমূলে কিছুই না, জাস্ট বর্গমূল। জাস্ট এক এক করে প্রথমে হরের বর্গমূল করব, আলাদা আলাদা ভাবে। এটাই প্রথমটাই লেখালেখি হবে, তারপরে থেকে লেখালেখি হবে না। এটাই ফার্স্ট একটু থিওরি, তারপরে স্মুথলি চলবে। লব ও হরের এক্সাম্পল মনে করে দেওয়া আছে 25/4। কত দেওয়া আছে? 25/4। নিচের থেকে বলে যাও, কি বলছি? আলাদা আলাদা ভাবে লব ও হরের বর্গমূল করবো, তাই তো? লব এখানে 25 কি 2 ঘরের না 1 ঘরে? কয় ঘরে এটা? কি পদ্ধতিতে করবো? 5 5 25। তাহলে 25 জায়গায় কি লিখবো তাহলে? রুটের মধ্যে 5 গুণ 5। 4 মানে কি আবার 2 গুণ 2, এটা সহজ ছিল। একটা 5 বেরোবে, 2টা 5 বেরোবে। তাহলে
চারটাকে ভুলে যাবো, একটা উপরেরটা কাজ করবো হয়ে গেল, তারপরে নিচেরটাকে কাজ করবো, বুঝতে পারছে? একবারে করতে যাবো না, স্টেপ বাই স্টেপ করবো, হয় আগে লবেরটা তারপরে পরেরটা। আচ্ছা, দুইয়ের অঙ্কগুলো একই টাইপের অঙ্ক, ঠিক আছে? আমি একটা দেখিয়ে দিচ্ছি। স্যার এটা লিখে দিন। তাহলে কি লিখেছো? কোনটা? ওই যে বর্গমূলকে বর্গমূল তারপরে আলাদা আলাদা ভাবে লব ও হরের বর্গমূল করবো। কার্বই ব্যবহার করতে চাই। 375/1.2/1.5। এটা করতে পারবে? তিন তিন কয় ঘরের সংখ্যা এটা? হ্যাঁ স্যার পারবো। হুম, বর্গমূল এটা তিন ঘরের সংখ্যা। কয় ঘরের এটা? 3 ঘরে। 2 ঘরের বেশি, পাটি কথায় 2 ঘর অবধি, সিঁড়ি অবধি, 2 ঘর অবধি সিঁড়ি করবো, 2 ঘরের বেশি হলেই কেউ বন্ধ করে ভাগ ইসে পদ্ধতি, ঠিক আছে? এটাও আবার এটা ইসে করতে হবে, করো তো, ইচ্ছে করতে হবে ইচ্ছে বলে ভাগ পদ্ধতিতে সলভ করতে হবে। পজ করে দাও তো একটু, পজ করো কিন্তু, পজ হয়েছে? আচ্ছা, থাক থাক থাক, দেখি দেখি, ঘোরাও তো আমার দিকে, একটু ঘোরাও তো সেটা, দেখি কি করলো আমার দিকে, সেটা ঘোরা হবে একটু, এরকম করে দেখবো। রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। কিছু বোঝাতো, তাই তো? 275, 1.2, লাস্টে 5 মানে কি 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 হয়? 5 দিয়ে, 5 দিয়ে হচ্ছে না? 375, পাঁচ দিয়ে যাচ্ছে না, 5×5 = 25, আচ্ছা না। 125 তাহলে একটা কাজ করো, তাহলে যেটা হচ্ছে সেটা করি আগে, হ্যাঁ? 1 2 1 5 এটা করি আগে, তবে দেখছি। এটা পারবো স্যার দেখি। কিন্তু কেন এটা করি তো না। এটা করো তো, তাহলে সিঁড়ি পদ্ধতিই করো। এই এটা যখন দেখবো যে এটা হচ্ছে না। যখন দেখবো 5×5 = 30, 15টাতেই না হলে দিয়ে 5×7 = 35, 5×5 এটা যে কি লিখতে পারি, 3টা 5 একটা 3, তাই তো? দুটো নেব। 1 2 1 5টা করো তো, 1 2 1 5টা এই সিঁড়ি পদ্ধতিতে, দেবো? সিঁড়ি পদ্ধতিতে 1 2 1 5টা করো। কত হচ্ছে? 6 3 5
একদম ওই মৌলিক সংখ্যা রাখতে লাগবে। 3 5 3 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
তিন 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 মানে পাঁচটা তিন। আচ্ছা এই যে তিন একটা পাঁচ। আচ্ছা ও আচ্ছা আচ্ছা। এই সবগুলো রুটের মধ্যে আছে না? সবগুলো রুটের মধ্যে আছে না? এটা রুটের মধ্যে আছে, এটা রুটের মধ্যে আছে। তিনটা পাঁচ উপরে কাছে কাটা গেল এখান থেকে। এক সেকেন্ড দাঁড়াও। উপরে উপরে কটা তিন, উপরে কটা পাঁচ ছিল? উপরে কটা পাঁচ ছিল? তিনটে। আচ্ছা তাহলে একটা তিন গেল, একটা তিন গেল। আচ্ছা পাঁচ পাঁচ একটা আছে গেল তো। উপরে তাহলে কটা পাঁচ থাকলো? উপরে উপরে এই যে টাকা দুটোর থেকে তাহলে একটা বেরোবে। আর নিচে কটা তিন আছে? চারটে। 5/, হচ্ছে। আচ্ছা ওই নোটের ওখানে জিনিস লিখে রাখো যে আমি 2 ঘর অব্দি লিখেছিলাম তো, 1 2 আর 3 ঘর অব্দি করে রাখো, তাহলে তাহলে আটকাবে না। আর ওখানে লিখে রাখো যে 3 ঘরের বেশি হলেই ভাগ ভাগ পদ্ধতি, 3 ঘরের বেশি হলেই ভাগ পদ্ধতি করে রাখো এই জায়গাটায়, নোটের ওই জায়গাটায়। স্যার এই জিনিসটা বুঝে আমার খারাপ জিনিসটা এখান থেকে বুঝতে পারলাম। এই তো এখানে নিচের পাশে এখানে কিন্তু এই যে 3 গুণ 3 বেরোলো কি? কোথায় 3? এগুলো তো এতগুলো গুণ আছে। হ্যাঁ তো উপরে একটা 3 নিচে একটা 3 কাটাকাটি গেল। ও দুটো দুটো করে নিলাম। প্রথমে কাটাকাটি করলাম, তারপরে রুটের থেকে বার করলাম। আরেকটা জিনিস তোমরা করো হচ্ছে এটা করলাম, এটা করলাম, বুঝলাম না পূর্ণ সংখ্যা। হ্যাঁ তো ওই তো যে সমস্ত যেমন করে ভাঙি আমরা। আচ্ছা যদি এরকম স্ট্রাকচারে থাকে তখন কি করবো? 3 অক্ষে 3, 3 দুগুণ 3 2 5/3 এরকম করে ভেঙে সমস্তটাকে ভাঙাভাঙি করে নিয়ে হবে। এভাবে করতে হবে। আগে করো 1 নম্বরটা করো, তাহলে চেক হয়ে যাবে। 2 এর 1 নম্বরটা। 2 এর 1 নম্বর আমাদের তিনটা দিল। हरे कृष्ण चरा 16 আটাটা সমস্তটাকে ভাঙতে হবে তো আগে এখানে। এমন না উল্টো কথা বলবি দেখ 525 এটা করবো ভাই এটা 7টা করে 7 স্যার 7 থাকলে যাবে না নাকি লাস্টে? এই তো নিচে ভাবটা দিতে স্যার এই প্রথম সংখ্যাটাকে ধরবো তো? প্রথম সংখ্যাটাকে ধরবো তো? এটাকে ধরবো তো? ধরতে হবে। এক ধরবো? 21টা দেখো ভাঙবে নাকি আগে। 21 না কমা কমা কিসের কমা?
তোমার ঘর থেকে আসবে 21 ফুট 4 7 দুগুণ 14 7 দুগুণ 2 স্টেপ 1 কি এটাকে ভগ্নাংশে নিয়ে আসতে হবে। তার বলেই তো দিল বলে গেল না 147 যোগ 22 হচ্ছে 100। এটা সাথে গুণ করতে হবে, তারপর যোগ এটা করতে হবে। মনে করো 2 3 5 আছে, তাই এটা কেমন করে করবো? 5 দুগুণ 10 যোগ 3 না 13 হবে না? এটার সাথে এটা গুণ করতে হবে, তারপর এটা যোগ করতে হবে, জানো না? এবার এটার বর্গমূল করতে হবে, মানে 3 ঘর ইয়ে এবার পারবো স্যার দাঁড়ান স্যার পারবো লাস্টে 3 মানে কি 7 দিয়ে যাবে আর স্যার পারবো 7 দিয়ে 3 যাচ্ছে। করবেই যাচ্ছে না যখন এটা 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 হচ্ছে 13 দিয়ে যাবে, 13 দিয়ে যাবে, ঠিক আছে? 13 গুণ 13 এটা হচ্ছে ইয়ে। দেখো এটা বলতে হবে না পারবো তাহলে একটু বেশি বলতে না আরেকটা করতে দেবেন স্যার আপনি বলে দিচ্ছেন মানে বুঝিয়ে দিচ্ছেন সাতটা 49 7 4 হয়ে গেছে স্যার হয়ে গেছে মানে কিন্তু দেখো 2 এর অঙ্কগুলো আর 15 এর অঙ্কগুলো, হয়েছে 2 এর অঙ্কগুলো আর 15 এর অঙ্কগুলো দেখো একই টাইপের অঙ্ক না? ভগ্নাংশ ইয়ে করি স্যার একটা করো দিন না 15 অঙ্কগুলো হবে। এবার দেখো একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এত কিছু একটা দেওয়া আছে। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার না? এক নাম্বারটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়ালস টু বাহু স্কয়ার। আচ্ছা, এখানে কি বাহু দিয়ে বাহু দিয়ে দিয়েছে? বাহু দিয়েছে এখানে? দেয়নি তো। তাহলে ধরি হচ্ছে বাহু কত? এক্স সেমি। তাহলে ক্ষেত্র কত হবে? এক্স স্কয়ার সেমি, তাই তো? প্রশ্ন অনুসারে ক্ষেত্রফল ইকুয়ালস টু ক্ষেত্রফল। স্কয়ারটা দিয়ে গেলে কি হয়? রুট হয় না? তারপর তো জাস্ট নরমাল ইয়ে করতে হবে, করতে হবে, বর্গমূল করতে হবে। ঢুকতে হবে তোমার ইচ্ছা। দুটো পাঠিয়ে দেবা তো হ্যাঁ আছে তোমাদের কেন তুই না? এখন কে পাঠিয়ে দেবে? কেজি পাঠাবো না ধুরি বাবু তারপরে কি দেবে এক্স সেমি। তো মাকে হতে না কি দিয়েছি হ্যালো খালি কালো মতো দিন কেন বলেন হাতে টুকছো না কেন এটা? ধুরি বাবু এর বেশি
আমি এইগুলোর মধ্যে একটা অঙ্ক করবো। স্যার ভিড়টা দিন না, ভিড়টা করবে বাড়িতে করবে তখন থেকে তো গল্প করছো। 3 নম্বরটা কি বলছে দেখো, 3 নম্বরটা পড়ো অন্য স্যার। 121 আমি নিয়ে বলছি ঠিক আছে। 121/169 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে? ধরি কি দিয়ে গুণ করতে হবে, কি চাইছে এখানে, কি কিছু দিয়ে গুণ করতে হবে না, ধরি কি দিয়ে গুণ করতে হবে, ধরি এক্স দিয়ে, এর মধ্যে আমরা করেছিলাম আগে মনে আছে, এক্স দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। আচ্ছা তাহলে গুণফল কত বলছে, গুণফল সমান সমান কত হবে, 1 হবে। কাকে গুণ করতে হবে, 121 এর বর্গমূল, তাই তো, এর বর্গমূল কত হবে, এত, এর বর্গমূল কত হবে, এটার সে রুট, কি দিয়ে গুণ করতে হবে, ধরি এক্স দিয়ে গুণ করতে হবে, তাই তো। এবার এটাকে রুট করতে এসে করতে পারবে না বাড়িতে করে, তারপরে মনে করো কথা কথা আসলে হচ্ছে 5/4 কথা কথা, তাহলে এক্স এর মান হচ্ছে 4টা এদিকে যাবে, 5টা এখানে যাবে, 1 গুণ 4/5, এক্স এর মান 4/5। এটা কিন্তু উত্তর না, আমি তাই বোঝানোর জন্য বললাম, বুঝছে। যদি বলে যে ভাগ কত দিয়ে ভাগ করতে, তাহলে লিখবো এক্স দিয়ে ভাগ করতে হবে, সেই অনুযায়ী করতে হবে। এটা কালি বলে কালি দিয়ে রাজগুলো করতে হবে। এই যে দাও অঙ্কটা করবো। নেক্সটটা পড়ো, পড়ো নেক্সটটা পড়ো। কোনটা করবো? দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটি দুই সংখ্যা দুটির গুণফল 1/32 সংখ্যা দুটি কি জানি আমরা এখানে, ধরি একটি সংখ্যা, এই ফার্স্ট সংখ্যাটি এর আর সেকেন্ড সংখ্যাটি, প্রত্যেক সময় প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা লিখবে, শর্টে করছি। আচ্ছা দ্বিতীয় সংখ্যাটা কি বলছে, প্রথম সংখ্যার দ্বিগুণ, প্রথম সংখ্যা কত, এক্স, এক্স গুণ 2, তাই তো, মানে 2x, প্রথম সংখ্যাটা এক্স, সেকেন্ড সংখ্যাটা 2x। আচ্ছা কি বলছে প্রশ্ন অনুসারে, কি বলছে, দুটি সংখ্যার গুণফল কত, দুটি সংখ্যার গুণফল কত বলছে, 1/17/32। দুটি সংখ্যা কি কি, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে 2x, 2x²। এটাকে ইয়ে করতে ভাঙতে পারবে না, ভেঙে এখানে করতে পারবে, তারপরে দুইটা গুণ অবস্থা আছে, ওদিকে চলে যাবে, ভাগ হয়ে যাবে, তারপরে এক্সটা ওদিকে, x² ওদিকে গেলে কি হবে, ওদিকে রুট হয়ে যাবে, করা যাবে না, করা যাবে। তো এটা ভাঙবে, 2x² আছে, 2টা গুণ অবস্থা আছে, ওদিকে গেলে কি হবে, ভাগ হবে, এক্সট্রা স্কয়ার আছে, ওদিকে গেলে কি হবে, রুট হবে, x এর মান পেয়ে যাবো। তাহলে তখন আচ্ছা x এর মান পেলে কি হবে, প্রথম সংখ্যাটি হচ্ছে কথা 5, সেকেন্ড সংখ্যাটা 10। One day, second day, Krishna day. স্যার এটা কি বলে, এটা কি স্যার, 55 বাংলা এটা ইংরেজি তো 55 কি বলে পুষ্পন করে কোনটা বলে স্যার, 5 নাম্বারটা স্যার পড়বো, হিসাব করে দেখি কোন ভগ্নাংশটা কি জানি, কোন ভগ্নাংশকে, তাই কোনের জায়গায় কোশ্চেন মার্ক, ধরি এটা যদি লক্ষ্য করছো, যেটা করতে বলে সেটাকে আমরা কি ধরছি, কত দিয়ে গুণ করলে 5 গুণফল 5 হবে, কত দিয়ে ভাগ করলে গুণফল 2 হবে, তার মানে কি, ধরি এক্স দিয়ে গুণ করলে ইয়ে হবে, এক্স দিয়ে ভাগ করলে এত হবে, তাই তো।
তো কোশ্চেন অনুযায়ী আমরা ধরে নিচ্ছি, তাই তো? তা ধরি ভগ্নাংশটি হবে এক্স। আচ্ছা, কথা কথা দেখো, এখানে এক্স মানে কি? তখন তোমরা বলবো এখানে তো লব হর নেই। আচ্ছা, এক্স এর নিচে এক আছে না? তা লব কত এখানে? এক্স আর হর কত? এটা হচ্ছে এক্সটা হচ্ছে হর, একটা হচ্ছে হর। প্রশ্ন অনুসারে দেখে প্রশ্নটা ভালো মতো পড়ি। প্রশ্নটা ভালো মতো কি বলছে দেখো, হিসাব করে দেখি কোনো ভগ্নাংশকে মানে এক্স কে, তাই তো? কোনো ভগ্নাংশকে মানে এক্স কে ওই ভগ্নাংশ দিয়ে গুণ করলে, তার মানে কি আবার এক্স দিয়ে গুণ করলে গুণফল কত হবে? সমান সমান 1 4 5 2 5 6। তাহলে এখানে এক্স স্কোয়ার, তো এটাকে ভাঙতে হবে না? এই যেটাকে ভাঙা যাবে এখানে, আর স্কোয়ারটা দিয়ে গেলে উঠো। নেক্সট হিসাব করে দেখি 49 বা 91 কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। এটা সাজিয়ে করতে দেখতে পারো নাকি? 6 নাম্বারটা আস্তে আস্তে একটু পড়ে পড়ে অল্প অল্প করে যেভাবে টেকনিক করাচ্ছি দেখো তো। ইয়ে কর, বন্ধ কর, পজ কর, পজ। উভয় দিকে বর্গ করে পাই, এদিকে বর্গ করে তাহলে রুটটা কি উঠে যাবে, তাই না? তাহলে 49/91 ইন্টু এক্স সমান 91/49। আচ্ছা, এখানে এটা অপ্রকৃত ভগ্নাংশ, তো এটা ভাগ ইসেতে নিয়ে এসো, কি বলে মিশ্রতে নিয়ে এসো। এখানে তো আর ইয়ে নেই, স্কোয়ার নেই, স্কোয়ারটা যদি গেলে রুট হবে। প্রশ্ন অনুযায়ী কাজ করতে হবে না? বুঝিয়ে দিয়েছি? কোন জায়গায় অসুবিধা হচ্ছে দেখি দেখি। ঠিক আছে, মমিতা হাতে স্পিড আছে, ফটাফট ফটাফট ঢুকে দেয়। ওই ছেলে তোমার কি ভাই ও দাদা হয় নাকি? নেক্সট হিসাব করে দেখি এতকে, এটা তো 6-7টা সেম টাইপের অঙ্ক, দেখো সেম একই ভাষা, 6-7টা না। 8 নাম্বারটা আচ্ছা, 8 নাম্বারটা বোঝাতে হবে। ধরি কি দিয়ে গুণ করতে হবে সেটা 8 নাম্বারটা কি বলছে? কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি পূর্ণবর্গ হবে। আচ্ছা, পূর্ণবর্গ কথাটা বুঝে নাও, ঠিক আছে? অনেক সময় এই ভাষাটা আসবে। পূর্ণ কথার অর্থ হচ্ছে যে সংখ্যাকে বর্গমূল করা যায়। আর বর্গমূল করা যায় কিভাবে বুঝবো? লাস্ট সংখ্যা কি হবে? হয় 1 4 6 অথবা 9 হবে। আচ্ছা, উপরে 9 আছে, 9 কি 9 কে তো 3 গুণ 3 লেখা যায়, তাই তো? 9 কে লেখা যায় 3 গুণ 3। 50 কে ভাঙলে কি লেখা যায়? আমি বলছি না কোনো বড় সংখ্যা থাকলে বলছি বুঝতে না পারলে লসগু করে নিতে, ভেঙে নিতে। 25 5 5 25, তাই তো? 5 গুণ 5 গুণ 2, তাই তো? আচ্ছা, এখানে যদি এটাকে যদি বর্গমূল করি তাহলে 2 3 থেকে একটা 3 বেরো, তাকাও। এটাকে যদি বর্গমূল করি কথা তাহলে 2 3 থেকে একটা 3 বেরোবে, এটা ডিস্টার্ব করছে না। হরের ক্ষেত্রে 2টা 5 থেকে একটা 5 বেরোবে।
কিন্তু কিন্তু শুধু 2 একটা আছে না, আর তাহলে কয়টা 2, তাহলে কি দিয়ে গুণ করলে তাহলে একটা 2 হলেই তো হয়ে যায়, তাই না? একটা 2 হলেই একটা 2, মানে তাহলে জোড়া দুটা 2 হয়ে যাবে, একটা 2 বেরোবে, তাই তো? তাহলে কি দিয়ে গুণ করতে হবে আমাকে? 2 দিয়ে গুণ করতে হবে না, কারণ এটা হরে আছে না, কি দিয়ে গুণ করতে হবে? 1/2 দিয়ে গুণ করতে হবে না, বুঝতে পারছো? এটা যদি উপরে থাকতো, মনে করো কথা কথা 2 উপরে আছে একা সিঙ্গেল, তাহলে কি দিয়ে গুণ করতাম? 2 দিয়ে গুণ করতাম, কারণ উপরে আছে না, কিন্তু 2টা তো নিচে আছে, 2টা কিসে আছে? হরে আছে না। তো হরে 8টা 2 আনার জন্য কি দিয়ে গুণ করতে হবে? 1/2 দিয়ে, তাহলে তো 2টা এখানে গুণ হবে না, বুঝতে পারছো? ওর জন্য কি দিয়ে গুণ করতে হবে? 1/2 দিয়ে গুণ করতে হবে। এই সংখ্যাটিকে কি দিয়ে গুণ করতে হবে? এই সংখ্যাটিকে 1/2 দ্বারা গুণ করতে হবে, বুঝছে? জিনিসটা বোঝা গেল? একটা উদাহরণ দিই, আমি দিচ্ছি একটা উদাহরণ। মনে করো 36 বাই কত আছে? 36 বাই কত আছে? 36 বাই 27, ঠিক আছে? 36 বাই 27, 36টা বড় সংখ্যা, তার মানে কি লেখা বড় সংখ্যা বুঝতে পারছি না, তার মানে কি বড় সংখ্যা থাকলেই বুঝতে পারছি না যখন, তার মানে কি ভাঙতে লসাগু করতে হবে। 2টা 2, 2টা 3, আচ্ছা এটা ডিস্টার্ব করছে না, তাই তো? 2টা 2 আছে, 2টা 3 আছে, একটা একটা করে বেরোবে, ডিস্টার্ব করছে না। 27টাকে দেখি, কেউই ডিস্টার্ব করে না। 3 নম্বর 27, 3টা কটা 3 বেরোলো? 3টা 3, 3 গুণ 3 গুণ 3, তাহলে 2টা 3-এর থেকে একটা 3 বেরোবে, কিন্তু একটা 3 পড়ে থাকলো না, তাহলে কি গুণ করতে হবে? 1/, যেহেতু নিচে আমাকে 3 গুণ করতে হবে, তার জন্য 1/3 দিয়ে গুণ করতে হবে, বুঝছে? তোমাদের খাতা লিখে রাখো যে 1/3 দিয়ে গুণ করতে হবে। না, নষ্ট হয়ে যাবে এটা। হ্যাঁ, আমরা চলে চলে যাই। স্যার, আপনার বয়স 24 বছর, আমাদের বয়স কত হবে? 13 বছর, তাহলে 11 বছর হবে। নেক্সট 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 তো অনেক সাথে কত মিনিট হলো? 40 মিনিট। ও হয়ে যাবে, কয়টা মধ্যে হয়ে যাবে। নেক্সট নেক্সট 9 নম্বরটা দেখো, কটা আছে দেখা? ওটা পড়ো একটু, একদম পড়ো। স্টার্ট করো নি এখনো? হ্যাঁ, পড়ো পড়ো না। ধনাত্মক সংখ্যার গুণফল 14/15 এবং তাদের ভাগফল 35/24। সংখ্যা দুটি কি আমি জানি? আমরা সংখ্যা দুটি কি কি? তাহলে ধরি সংখ্যা দুটি হলো ধরি সবটা ধরি 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 x ও y, কারণ দুটো সংখ্যা আছে না, তার দুই রকম ধরতে হবে। প্রশ্নানুসারে কি বলছে প্রথমে? দুটি সংখ্যার গুণফল, তা দুটি সংখ্যার গুণফল মানে x গুণ y সমান সমান 14/15। আবার কি বলছে প্রশ্নানুসারে? মানে ভাগফল মানে x ভাগ y সমান সমান 35/24। আচ্ছা, তাহলে এবার দেখো যে এক্সটা দিয়ে আছে তো, দেখো দিকে তাকাও, এক্সটা দিয়ে আছে তো, ওয়াইটা এখানে কি অবস্থা? ভাগ অবস্থা আছে, ওদিকে গেলে কি হবে? 35/24 ইন্টু ওয়াই, তাহলে এক্স সমান কত লেখা যায়? এক্স সমান 35/24 ইন্টু ওয়াই, তাহলে এখানে এক্স এর জায়গায় বসাতে পারি 35/24 ইন্টু ওয়াই, বসাতে পারি তো এক্স এর জায়গায়, এক্স এর জায়গায় বসাতে পারি তো এটা। স্যার তারপর স্যার x ভাগ অবস্থায় ছিল না?
এক্স এর জায়গায় লিখলাম 35/24 ইন্টু ওয়াই ইন্টু ওয়াই সমান 14/15। এটা দুটা ওয়াই দুটো ওয়াই গুণ অবস্থা আছে না, তাহলে কি হবে ওয়াই এর স্কয়ার। লিখছো না কেন তুমি? কি ব্যাপারটা কি লিখছো না কেন? আমি তোমার সাথে করছি। 24টা দিয়ে গেলে কি হবে? উপরে যাবে, নিচে 35 হবে। স্কোয়ারটা দিয়ে গেলে রুট হয়ে যাবে, সবগুলোর মধ্যে উপরে যাবে। উপরে করি সেটা। আচ্ছা 14/14 মানে কি? বড় সংখ্যাটা কি ভাঙবো? 2 গুণ 7, তাই তো? 14 জায়গায় কি লিখতে হবে? 2 গুণ 7। 15 মানে কি? 3/। এভাবে ঘুরিয়ে নাও তোমাদের দিকে, আমার লাগবে না অতটা। ঘুরিয়ে দিলে ওরা পাবে এক সাইড উঠছে না, উত্তর তো কি পূর্ব পশ্চিম তারা পাচ্ছে না। ওরাও পাচ্ছে ভালো। আরে না ও দেয়ালের মতো ওরা রোটেট হয় না টাকা। হ্যাঁ রোটেট হলে ভালো হয়। হয়ে গেছে আর একটু বাকি আছে। 14 জায়গায় কি লিখতে হবে? 7 গুণ 2, তাই তো? উপর কত? 24 মানে ওই যে সিঁড়ি পদ্ধতিতে ভাঙবো, তাই তো? বড় সংখ্যা থাকলে কি করব? বড় সংখ্যা থাকলে কিছু বুঝতে না পারলে কি করব? একটা সিঁড়ি পদ্ধতিতে ভাঙবো, তাই তো? কাটাকাটি দিয়ে হয় এখানে তাকাও, নিচে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, কাটাকাটি যায়। আর এখানে আর যাচ্ছে না কিছু কাটাকাটি, তাহলে সেকেন্ড দেখা যাচ্ছে তো। এখানে 7 আছে, এখানে 7 আছে, 7 গেল। তা 2 কটা আছে এখানে দেখো? 2, 1টা 2টো 3টে 4টে, তাহলে 2 2 বেরোবে। আর এখানে 5 আছে 2টো, তাহলে একটা 5 বেরোবে। 4/5, তাহলে ওয়াই এর মান কত? 4/5। ওয়াই মান কত? 4/5। আচ্ছা এখানে যদি ওয়াই মান বসাই আমি, সাত বাই ছয়, এখানে ওয়াই মান বসিয়ে দিলাম, তাহলে এখানে ওয়াই মান কত? 7/6। তাহলে সুতরাং এক্স এর মান হচ্ছে 7/6। বোঝা যাচ্ছে? লেখাটা বোঝা যাচ্ছে? বুঝতে পারছো না? লেখাটা বুঝছে না কেন? বুঝতে পারছি না আমার। কেমন লেখা কিনতে হবে তুমি ঢুকেছো? বুঝেছো? গ্রুপে একটু পাঠিয়ে দিও তো এই অঙ্কটা। আচ্ছা 9 আর 10টা দেখো সেম টাইপের অঙ্ক, 9 আর 10টা, ঠিক আছে? একই ভাষা না? দেখো একই ভাষা না? গ্রুপে পাঠিয়ে দিও একটু এই অঙ্কটা। আচ্ছা 11 নম্বর অঙ্কটা মুখে মুখে বলবো, হয়ে যাবে, ঠিক আছে? এখন আমরা কি বলছে? রুটের ভিতরে 9/64 প্লাস 25/64। আচ্ছা বাইরের রুটটাকে ছাড়ো, একটা করে কাজ করি, ঠিক আছে? এই তাকাও, এত মনে করো অঙ্কটা কত? মনে করো শুধু অঙ্কটা এতটুকু। তা 9 এর বর্গমূল কত হবে? 3। 18 64, তাহলে 8 হবে। এতটুকু কাজ হয়ে গেল। মাঝখানে কি জন্য? যোগ চিহ্ন দিলাম। 5/8, এটা এর রুটের মধ্যে আছে, যে এই বড় রুটটা। তাহলে লসাগু করবো 3 যোগ 5, তাই তো? 8/8 রুটের 1, রুটের 1 মানে হচ্ছে 1। বুঝা যাচ্ছে?
অন্বেষা স্যার চশমা নি আজকে আচ্ছা মুখে বলি মুখে হ্যাঁ স্যার তাহলে বাকি অঙ্কগুলো বাড়িতে ট্রাই করো তাহলে ঠিক আছে ওই বন্ধ করে দে